গান তাহলে চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বলছেন? তবে এ তো পাল্লাদার নয়, মনে হচ্ছে একবারে গেল্লাদার। কি যা গেল্লা গেয়ে গেল আপনাদের গ্রামে, আমার মনে হচ্ছে আমি সংসারী মানুষ হয়ে আর আমার কিছু বলার নাই নাকি? কত কথা তুলেছে, কত প্রশ্ন করেছে, আপনাদের মনে আছে? গান তো শুনছেন, তাহলে একটা প্রশ্ন করি, কিছু মনে আছে? আচ্ছা, আমার কাকারা দাদা বাবুরা সামনাসামনি বসে গান শুনছেন, আপনারা কেমন শ্রোতা? তাহলে একটা প্রশ্ন যে মনে থাকছে না, তাহলে এরা কেমন গান শুনছে বুঝতে পারছেন। আর আমি এখানে ছিলাম না, এই চাদরটা রেখে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তাহলে আমি না বলে চাদরে কথা বলে দেবে, বুঝতে পেরেছেন তো? কি বলছেন? ও মা, আমি এই ধারে পেরিয়ে গেছি, এটা বলছে কথার নাই লতা পতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ি থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। আচ্ছা, আই বড় তো যদি থাকতে যদি ছেলে হয়ে যায় বা শ্বশুর বাড়িতে, তাহলে কথাটা খারাপ না ভালো? ঘরের মাল ঘরে থাকলো, অথচ মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে কেমন হইলো? কেউ জানলো, কেউ শুনলো, বিয়ে তলায় তলায় হয়ে গেছে নাকি বলছেন? আমার বাড়ি যে অনেকটা দূরে, আপনারা বায়না করতে গিয়েছিলেন, এই কমিটি ছেলেটা গিয়েছে, হ্যালো বলেছে, ফোন পে মনে করুন আমাকে, দিদি ব্যালেন্স ভরতে হবে। না না, ব্যালেন্স ভরতে হবে না, আমাদের তো ওখানে সাধনটা বাজাইতে যায়, এত চেনা চেনা লোক আছে, আর যেটা ব্যালেন্স দেবেন সেটা তো আবার কেটে বাদ দেবেন, সেটা তো ধরিয়ে দেবেন নাকি? তাহলে ব্যালেন্স দিইবার কি হবে? বিনা ব্যালেন্সে মনে করুন আমরা চলে এসেছি। আর এখনকার দিনে দেখা দেখিটা কোথায় হয়েছে? হ্যালো, এই যে মায়েরা, আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একটু থামুন। এত মেয়ে ছেলে জায়দ মা, তোমরা বেয়া হায়া জায়দ গো, ছি 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 ছি, তোমাদের হায়া লজ্জা নাই? পাঁচন্দির হাটের মতো কল 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 করি যাচ্ছে, দেখুন একটা গান এরা শুনছে না, সব নিজে নিজে গল্প করছে। তাই বলছি তোমাদের পা ফাটা আছে, পা যদি ফাটা থাকে দাও, এগিয়ে দাও, একটু প্রণাম করি, বুঝতে পারছেন? এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি বলেছেন, বললো তাহলে মা আই বড় থাকতে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। অবশ্যই যাচ্ছে, এটা শাস্ত্রে প্রমাণ আছে নাকি বলছেন? শাস্ত্রে প্রমাণ আছে, আর না হলে হবে না। আচ্ছা, আমি প্রথম পাল্লায় এসে আমার পাল্লাদার যা প্রশ্ন করেছিল, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে একটুখানি বলেছিলাম। যাওয়ার সময় আমিও কিন্তু আপনাদের কাছে আমার পাল্লাদারকে বলেছি, বলো সদবানা বিধবানা অধবানা ধবধবা এসব জানা দরকার নাই, সন্তান যদি দিতে হয় তাহলে বিধবা মেয়ের গর্ভে দিলে কেন? তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর বেশ ধরে গৌর হরি সেদিন নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি নারায়ণের গর্ভে একটা সন্তান দিয়ে দিল, তাই না? নাম যার বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাসের জন্ম হয়েছে করিতে প্রকাশ। তাহলে কেন দিলে? এর উত্তরটা পেয়েছেন? গান তো খুব শুনছে, মেলা বন্ধু পাতিয়ে নিয়েছে এই গ্রামে, লোকটা এনে নিয়ে চা খাইতে যাচ্ছে, ভালোবাসছে, বাবা মেলা ব্যাপার, বুঝতে পারছে? রাস্তা দিয়ে যাওয়ার বাগ নাই তো, কি? তাহলে যে কথাটা বললাম সেই কথাটা আপনারা পেয়েছেন? তার বেলায় না, তার বেলায় কিন্তু বলে নাই, বুঝেছেন? পেয়েছেন আপনারা? পেলেন না? বন্ধু লোক বলে ছেড়ে দিলেন। যদি আপনাদের বন্ধু লোক বলে ছেড়ে দেন, তাহলে আমার কিছু বলার নাই। বললেও কমিটি টাকা দিয়ে দেবে, না বললেও দিতে হবে নাকি বলছে? বেকার আমার বলা কি দরকার আছে? যদি না বলে টাকা পেয়ে যায়, তাহলে আমারও বলার দরকার নাই নাকি? তা যাই হোক, খুব সুন্দর। আর একটা কথা বলেছিলাম, বলো সংসারী আমরা, এই যে ওর দলে ছেলেগো না, সংসারের জন্য এসেছে না সন্ন্যাসীর জন্য এসেছে? গান যদি না বাজায় টাকা দেওয়া হবে, সাধনটাকে দিতে পারবো? না নাগরদা দোয়ার না করলে আমি মনে করো 800 টাকা দিতে পারবো? দিতে তো পারবো না। তাহলে এরা কার জন্য এসেছে? সংসারের জন্য। পয়সা হিসাবে দুটো ছেলে বউকে দেবে, সেই পয়সা নিয়ে রুজি রোজগার হবে, সংসারটা চলবে নাকি বলছেন? তাহলে সন্ন্যাসীর জন্য কিন্তু নয়। তাহলে আমি তোমার কাছে বললাম, আজকে তুমি সেই কথা কটা একটু আলোচনা করো। 5টা জিনিস নিষিদ্ধ ছিল কলিযুগের মধ্যেখানে সন্ন্যাসীদের মধ্যে, তাহলে সেইটা আজকে কেন করছে মানুষ আমি বুঝতে পারছি না। সেই সন্ন্যাসী ধর্মকে মানুষ সবাই পালন করছে?
তা উনি বামা খেবার কথা বললেন, রামকৃষ্ণর কথা বললেন। আচ্ছা এরা কি সন্ন্যাসী না এরা সংসারী করে? এরা সংসার। হালি শহরে রামপ্রসাদ সেন তিনি বললেন, সংসার ধর্ম মা বড় ধর্ম, তাই তো পারি না ছেড়ে যেতে। তার কলমটা কেটে দিতে হবে, কিন্তু তুমি নিজে নিজে মুখ শুদ্ধি করলে হবে না। ও আপনাদের আর কোনো গান করতে এসেছে, আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি। হ্যাঁ মনে মনে ভাবছে, তাই ও মনে মনে ভাবছে আমি কবি গান করতে এসেছি, ও আর আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে মনে ভাবছে। এই ভুবন বাদ্য করে মতো কদিন আগে কাঁচা বাদাম চলে গেল। আচ্ছা আর বাদাম যেখানকার মাল সাইডে বসে আছে নাকি বলছে, এই কে 3 লাখ, কে 4 লাখ, কে 5 লাখ, কে 6 লাখ টাকা দিয়েছে, টাকা দিয়ে ঘর হয়ে গেল, আবার সেইখানে দুবরাজপুরে সেইখানে বাদাম বিক্রি করছে কুড়ালঝুরি গ্রামে, বুঝতে পেরেছেন? এই পরশুদিন আমার একটা গান ছিল ওইখানে। আরে বাবা ভাই, এই আমার পালাতেই যত চা দেওয়ার পাল্লা পড়ে যায়, বুঝতে পারছেন? সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমার পালাতেই চাটা পড়বে। তা ভালো, সংসার ধর্মটা বড় ধর্ম। দেখো আমার সন্ন্যাসী ভাইকে দেখাবি যে কেমন চা দিচ্ছি ভালো করে, মানুষের সংসার ধর্মটা কেমন বজায় রাখছে দেখুন, পালন করছে দেখুন, সুন্দর ভাবে কেমন চা দিয়েছে। সেবাই হচ্ছে পরম ধর্ম নাকি? মানুষ সেবাটা না দিলে হবে না। আর মানুষকে এক কাপ চা দিয়ে যদি বলা হয় চা দেওয়ার কথা আছে কি, তোমরা গান শুনতে এসে তোমরা চা দেওয়ার মানে আছে কমিটি, এটা কিন্তু সেবা নয়। হ্যাঁ বুঝে সুঝে কথা কোষ, এই কথার অনেক দোষ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝে সুঝে কথা কইতে হবে। তা যাক, আমি ছোট্ট পাড়া কথা বলি, বেশি কথা বলবো না। একটা ছোট পাড়া কথা বলবো, কিছু যদি না মনে করেন। এই যে দেখছেন সন্ন্যাসী দাদা, সন্ন্যাসী হইলে পরে তো 8 আঙুলের কৌপিন থাকবে, তাই ময়ূর পঙ্খী ধুতি পরা কি দরকার? কেন ল্যাংট হইয়ে গাছতলায় বসে থাকলো না, অষ্টঙ্গে কৌপিনটা বসে, যেমন হনুমান এসেছিল কি 14 মুষ্টির কৌপিন আছে না, সেই 14 মুষ্টির কৌপিন নিয়ে হনুমান এসেছিল, বলে 18 মাস মায়ের গর্ভে আছি, মাতৃদ্বারে যদি লিঙ্গটা ঠিকে যায় তাহলে কিন্তু আমার মা সতী হবে না, অসতী হয়ে যাবে কি। তাহলে সেই লিঙ্গের দ্বারে কিন্তু যদি মাতৃজনিটা একটু ঠিকে যায় তাহলে মা সতী নয়। তা তার শ্বাস প্রশ্বাস দিয়ে সেদিন কিন্তু পবনদেব একটা কৌপিন পাঠিয়ে দিয়েছিল, পাঠায় না? কৌপিনটা পেলে কোথা থেকে? মায়ের গর্ভ থেকে। সেই কৌপিন ল্যাংট হয়ে এলো আর ছেড়ে দিয়ে চলে গেল। এই যে হনুমান কি করে, একটু মাঝে মাঝে ছেলেরা একটু মাঝে মাঝে ছেলেরা ঢিল মেরে দেয় আর দাঁতটা খেঁচায়, খেঁচায় না? বেগুন আলু মূলো কলা খেতে খেতে একটুখানি দাঁতটা খেঁচিয়ে নেয়, আর মাঝে মাঝে দেখুন লিঙ্গটাকে বার করে দেয়। লক্ষ্য করে দেখেছেন হনুমান? লক্ষ্য করে দেখেন, এর ভিতরে একটা তত্ত্ব আছে। বলে জগৎ সৃষ্টি করতে গেলে পারে আগে ব্রহ্মটাকে সামালতে হবে, নাকি বলছেন? হ্যাঁ এই ব্রহ্মচর্যটাকে আগে সামাল দিতে হয়, আর না সামাল দিলে পরে বিপদ আছে, বুঝতে পেরেছেন? আমি যে তোমাকে বললাম তোমার সন্ন্যাসী গোষ্ঠী উদ্ধার হবে কি করে, 14 গোষ্ঠী আমাদের সংসারী পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে নাকি? আর রামায়ণের মধ্যেখানে যিনি দশরথ রাজা, তিনি কিন্তু ছেলের হাতে পিণ্ড পায় না, পেয়েছে কেন পেল না? না সেই যে জটায়ু পক্ষীকে এই রামচন্দ্রকে দিয়ে দিয়েছিলেন, বলে আমরা তো পশুকুল, তুমি তো আমার দিতে, তাহলে পরে বলো আমরা কেমন করে উদ্ধার পাবো? আমাদের তো কোনো পিণ্ড দান কেউ করবে না, কেউ দেবে না, আমরা পশুকুল উদ্ধার হব না। দশরথ রাজা বলেছিলেন সংসার জগতে প্রতিটা জীব কর্ম করতে এসেছে, সব কর্ম করবে, তবে এক কাজ করো তোমরা উদ্ধার পাবে। বলে কি জন্য উদ্ধার করবো, কেমন করে সংসারে? বলে আমার বড় ছেলে আছে রামচন্দ্র, আমি তোমাকে দিয়ে দিলাম, সেই তোমার মুখ অগ্নি দেবে, তোমার পিণ্ড দান করবে, তোমার দাসত্ব বজায় রাখবে, নাকি বলছেন? সেই জন্য একটা ছেলেকে আগেকার দিনে দেখবেন মায়েদের ছেলে হলে পরে মরে যেত, হরিতলায় রাখতো, নাম দিত হরি, কেউ তুলসী, কেউ নারায়ণ কি। আর এখনকার সে নাম আছে, এখন পা পায় তা পায় এসব বলছে, পাপ ডেকে নিয়ে আসছে, নাকি বলছে? বিল্টু মিল্টু কিল্টু কত নাম দিয়েছে, বুঝতে পারছে? মানে এখনকার ওই কুকুরের নামে নাম হয়ে গেছে সব। তা এমন সময় সে তখন বলে বেশ ঠিক আছে, সীতার পিণ্ডটা কিন্তু দশরথ রাজা তিনি নিয়েছিলেন লক্ষ্মীর হাতে, বলে একমাত্র আমার পুত্রবধূ আছে, সেই পুত্রবধূ যদি আমাকে পিণ্ড দান করে তাহলে আমি কিন্তু আবার স্বর্গ পেয়ে যাব। তাই একটা ছোট বড় কথা বলে বেশি কিছু মনে করেন না আপনারা।
হ্যাঁ, কারণ সব মানুষ তো সবার কাছে ভালো হইতে পারে না, ভালো হতে পারে প্রতিটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না, আর সব মানুষ যে ভালো হয় তার কোনো গ্যারান্টিও থাকে না। থাকবে এইখানে এই যে আমার পাল্লাদা তাটা কি বলবো দাদা, আগেকার দিনে দেখবেন এক একজনের 15টা 20টা 4 ঘন্টা 5 ঘন্টা করে ছেলে হইতো, আর এখন আমার সংসারে কি হয়েছে, হামারা দো মেরা দো, মানে আমাদের দুটো, আমরা দুজনা স্বামী স্ত্রী আর দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, সুখী পরিবার, ছোট করো ফ্যামিলি, ছোট করে ভালো থাকবে, সংসারে দেয় মানুষ। সত্যি কথা বলছে, মানুষের জ্ঞান আছে, কর্তব্য আছে, সেই কর্তব্যের মধ্যে এখানে যদি যায় তাহলে সংসারে কিন্তু সুখী পরিবার হয়ে যাবে। ভাই আর চা দিও না, সামনে কোটা দিয়ে দাও, দিয়ে তুমি চলে যাও, দিয়ে মুড়ি আনো গা, যাও মুড়ির ব্যবস্থা করো গা, চা দিলে এদের জন্য মুড়ি বেগনি ব্যবস্থা করো গা, যাও। হ্যাঁ, শুধু চাই হবে না, যাও তোমাদের সেক্রেটারি ম্যানেজারকে বলো গা, দিয়ে মুড়ি আর বেগনির ব্যবস্থা করো, এরা খালি খাক আর গান শুনুক নাকি দাদা। তা আগেকার দিনে দেখবেন ঠিক ওই 13টা 14টা 15টা 16টা 20টা করে ছেলে হইতো, ছেলে হওয়ার পর আগেকার দিনে ওই বড় জামাইয়ের দেখবেন মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েরও বাচ্চা হয়েছে আর শাশুড়িরও হয়েছে, হয় না? হয়েছে তো কি গো বাবা, হয়েছে তো, আর বেটার বড় ছেলে হয়েছে, শাশুড়ির হয়েছে, বুঝতে পারছি। তা এমন সময় যে যুগের জামাই, বড় জামাই, তা মেয়ে বলছে এক কাজ কর বাবা, এই দেখ শিবরাত্রি চলে গেল, শিবরাত্রি চলে গেল, সঙ্গে সঙ্গে আমার ওই বড় জামাইটাকে একটু খবর দে তো। বলে খবর কেন দেবো? বলে আমি তো কোনদিন মরে যাবো রে, আমি কোনোদিন তো মরে যাবো, তাহলে একটু জামাইয়ের সঙ্গে আমার দেখাটা করা ভালো। তা বললো মা বেশ ঠিক আছে। তা এখন আর কোনো ধরনের কবি গান হচ্ছে রসরাজ অম্বিকার, অম্বিকা রসরাজের, এই রসরাজ আর অম্বিকার কবি গানের মেলা মনে করুন এখন সমস্যা। কি সমস্যা না, দুই পক্ষ যখন বলছে, এক পক্ষ করে বললে আর এক পক্ষ জলে, তেমনি আমাদের কবি গানটা জলাজলির গান, বুঝতে পারছেন? খুঁচিয়ে দেবেন, যার চুলকানি রোগ হয় মাঝে মাঝে রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায়, যে তাকে সেও আরাম পায় আর যে চুলকায় সেও আরাম পায়, নাকি বলছেন? তা বলে ভালো। তা এখন করেছে কি, এ ভদ্রলোক এখন জামাইকে নিমন্ত্রণ দিয়েছে, জামাই এসেছে, জামাই আসার পর চুপ করে এখন মনে করুন শাশুড়িকে প্রণাম করেছে, শাশুড়িকে যাহাতে প্রণাম করেছে, শাশুড়ি 100 টাকা আর একটা ময়ূরপঙ্খী ধুতি জামাইকে দিয়ে দিয়েছে প্রণাম। জামাই করেছে কি, ওই শাশুড়িকে দেখাবার জন্য ধুতিটা পরিয়েছে, কিন্তু ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পরতে সে কিন্তু খেয়াল নাই, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, শাশুড়ি দিয়েছে ধুতি, ধুতিটা তাড়াতাড়ি করে পরিয়ে শাশুড়ি মাকে দেখাইতে এসেছে, মোড়াতে যেই বসেছে আর একটু হাওয়া দিয়েছে, আর কড়া স্ত্রী মাল ছিল সামনেটা এটা করে উঠে পড়েছে। শাশুড়ি দেখছে হইল কি রে, শাশুড়ি বলছে হইল কি রে, না না দাদা একটু ঘুরিয়ে দেন, দেখুন হাওয়াটা কোথায় যাচ্ছে, দেখুন পাকাটা নিয়েছেন, পাকাটা আগে নিয়েছেন, একটুখানি এগিয়ে দেন, হ্যাঁ নাহলে মরে যাবো আমরা। এমন সময় সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ভাই ফ্যানটা কাদের জন্য দিয়েছো? যদি ওদের জন্য হয় তাহলে অসুবিধা নাই, বেশ, আর যদি আমাদের জন্য না হয় তাহলে বন্ধ করে দাও, চিন্তা নাই, নাকি বলছেন? ভালো হবে তাই, বেকার। তা এমন সময় করেছে কি, এই শাশুড়িকে দেখে, জামাইকে দেখে শাশুড়ি লজ্জা পেয়ে গিয়েছে, বলে হ্যাঁ রে, এ তো জামাই তলাতে আন্ডারপ্যান্ট বা কিছু জাঙ্গিয়া পরে না, এটা লজ্জার ব্যাপার। তা ছোট শালি এসে বলছে জামাই বাবু হাসতে হাসতে, আপনার কি লজ্জা শরম নাই? বলে কেন? বলে তলাতে যে একটা জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট পরতে হয়, আপনার খেয়াল নাই? এই আমি অত কিছু জানি। তো শিগগিরই চলে যান পাকুড় হাসে, ভালো ভালো কাপড়ের দোকান আছে, হ্যাঁ পাকুড় হাসে চলে গিয়ে 200 টাকা নেন, দিয়ে তাড়াতাড়ি গিয়ে একটা জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট নিয়ে আসে। জামাই এখন কেতার তো শালি দিয়ে যা, আর সংসারে তো জানেন 4টি মাল ভালো হয়, দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি। হ্যালো, এক মিনিট দাঁড়াও, এক মিনিট বলছি, এইখানকার কমিটি কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে আমাদের জন্য স্টেজে একটা পাখা দিয়ে যান, একটা পাখা দিয়ে যান, ওটা ওদের মাইক ম্যানদের জন্য, কিন্তু আমাদের জন্য নয়। আস্তে আস্তে একটা পাখা নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, প্রচুর গরম, হ্যাঁ সেই জন্য এমন সময় করেছে কি না, এ 200 টাকা দিয়ে দিয়ে 200 টাকা যেই দিয়েছে তখন চলে গিয়েছে। এ ভাই আস্তে আস্তে আস্তে, গোলমাল করো না, গোলমাল করো না, বারবার বলছি গোলমাল করো না। এমন সময় এ জামাই এখন চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে যাওয়ার পর হয়েছে কি না,
সাথে সাথে দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই রে আন্ডার প্যান্ট আছে? দোকানি বলছে হ্যাঁ আছে। বললো কত টাকা দাম? বললো 100 টাকা থেকে শুরু করি 400 টাকা। বললো অত দামের মাল তো নেবো না, মাল তো ভেতরে থাকবে, কেউ তো চেক করতে যাবে না, নাকি বলছেন? এইরকম ঢোলের ছিটের মতন সেই দড়ি লাগানো পাইকারি প্যান আছে, দেখবেন যারা পাইকারি ব্যবসা করে না মাঝে মাঝে, সেই পাইকারি প্যান এখন 40 টাকা দিয়ে নিয়েছে। আর 160 টাকা থাকে, 155 টাকা দিয়ে একটা আসতে জেডির বোতল নিয়েছে, আর 5 টাকা দিয়ে একটা কুরকুরি কিনেছে। দিয়ে মালটাকে ভালো করে খাইয়ে একবারে, হ্যাঁ এই যে আন্ডার প্যান্টটা কাঁধে নিয়ে কান ধরতে ধরতে চলে এসেছে জামাই বাবু। আর আপনাদের এইখান থেকে মোটামুটি ধরুন 1-1.5 কিলোমিটার তো হবেই, পুরহাস থেকে তো বেশি হবে, তো কম হবে না। হাঁটতে 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 চলে আসছে, আর নেশা একটু উপরে উঠে পড়েছে বাবা। সত্যি কথা বলি, দাঁড়ান, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন, কারণ এরা চপ সিঙ্গারার খরিদ্দার। এই এই বেশি বকছেন কেন? এই ভাই এক এক রকমের এক এক জুনারে কি বলতে হয় বলুন কিনি ভাই, কথা বলবি ভাষা খারাপ করিস না। ওই দেখ ইউটিউব হয়েছে, ভাষাটা উঠে যাবে সঙ্গে সঙ্গে। আপনাদেরকে কি বলবো বাবা, জামাই তখন একবার আস্তে 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 চলে আসছে। কি বলছে জানেন? সঙ্গে 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 বলছে, কি বলছে জানেন? নারকেল তলায় ঘর বেঁধেছি। চুপ করতে বলছি তো, গানটা বন্ধ হয়ে যাবে কিন্তু চেঁচামেচির জন্য। আরে হোক না, যদি না হয় ছেড়ে দাও, হতেই হবে তো, কোনো মানে না তো চেঁচামেচি করছে কেন? তাহলে তোমাদের কথা বলো না ভাই, চুপ করে থাকো না। কি জ্বালা বলুন দেখিনি। এমন সময় সঙ্গে সঙ্গে এই জামাই বাবু তখন গান ধরেছে, ওরে নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুল করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। শাশুড়ি তখন বলছে বাবা এত বেলা হয়ে গেল, তুমি কোথায় ছিলে? এ তখন সঙ্গে 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 এ ভাই, এই ভাইকে বলছি, শোনো ফ্যানটা যদি না হয় ওদেরকে দাও, দরকার নাই। হ্যাঁ লা বসো বসো, হ্যাঁ দাও, বেশ বেশ দাও 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 দাও। মাইক সেট চালাতে আমি জানি কিন্তু সে দাও। এই ওরা নেই দরকার নাই তো, এই কমিটি ফ্যান তো নয়। বেশ ঠিক আছে। আরে চালাও চালাও, দরকার নাই ভাই, রাগ করলে হবে? হ্যাঁ এত রাগ করলে হবে না, ব্যবসা তাহলে করা যাবে না। আমাদের কত কথা কত জায়গায় শুনতে হয়। হ্যাঁ তো মাইক না হইলে পরে গান চলবে, দৌড়ে পালাইলে হবে? এটা ব্যবসা। হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে বলছি। তার শাশুড়ি বলছে ওরে বাবা এত দেরি কেন? সঙ্গে সঙ্গে তা বলছে বা
একটুখানি দেখো দেখিনি এই সুন্দর মাইক ম্যান ছাড়া ওখানে আর কমিটির লোক কেউ থাকেন না। দাদা একজন থাকুক, ব্যাস ওখান থেকে জানতো আপনারা সবাই জানেন মাইক ম্যান থাকুক, শুধু কমিটিকে বলবো যারা মাইক ম্যান তারা থাকুক, আর বাদ বাকি লোক কোটাকে এদিকে বসাইতে বলুন, ওরা বেশি গ্যাঞ্জাম করছে। হ্যাঁ মাইক ম্যান ছাড়া কেউ থাকবেন না, বাস কমিটির লোক হলে আপনারা নিজের কাজ করুন, বাস গোলমাল করুন না, একদম না, থাক মাইক ম্যান ছাড়া কেউ থাকেন না, ওর বেশি ইন্ধন যোগায়, বুঝতে পারছেন? সেই জন্য সঙ্গে সঙ্গে বলে বেশ ঠিক আছে, মা বলছো রে তাহলে একটু কাজ করো। আবার সেই গান শ্বশুর বলছে, হ্যাঁ রে এত দেরি কেন বাবা? তা বলছে আর বললেন না, আমি গিয়েছিলাম একটুখানি পাকুড়হাটের বাজারে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই শ্বশুরকে দেখে তখন কিন্তু একই সেই কথা বলছে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুলি করে মদের বোতল বগলে ভরে এনেছি, নাকে তলায় ঘর বেঁধেছি, নাকে তেলের অভাব কি, ভালো করে বাঁধো কোপা, সিঁদুর কিনে এনেছি। শ্বশুর বলছে বাবা এত দেরি কেন? তা বলছে এক কাজ করো, এই দেরি হতো না, আমার কেমন সুন্দর একটুখানি দেখুন তো কালারটা কেমন ভাবে নিয়ে এসেছি। শ্বশুরকে দেখে সঙ্গে সঙ্গে ও তখন মনে করুন একটুখানি ওই কাপড়টা আর একটু হাঁটুর ওপর তুলে বলছে বাবা কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো? শ্বশুর বলছে এতদিন বিয়ে হয়েছে জীবনে কোনোদিন কালার দেখায় নাই, তাহলে পরে এমন দশা কেন? শ্বশুরও পালিয়েছে, আর যে শাশুড়ি এসেছে সে শাশুড়িও পালিয়েছে। এমন সময় যে শালি 200 টাকা দিয়েছে সে বলছে জামাই বাবু কেমন মাল কিনেছেন একটুখানি দেখি। তা শালিকে দেখে মনে করো একবার শ্বশুর করে মালটা তখন গুটিয়ে মর কোচায় তুলে বলছে কালারটা দেখলে কত সুন্দর হয়েছে। তখন বলছে আপনি যে বলছেন কালার কালার দেখাইছে, তাহলে আদৌ কি মালটা পড়েছে? বললো কেন? বলো ওই যে আপনার কাঁধের ওই গিয়েছে, বলছে ওরে ওই জন্য আমি শান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে নাকি। আমার পাল্লাদার যা বলছে একবার হাওয়া ঢোকানোর মতো যে চলে যাচ্ছে নাকি বলছেন, হাওয়া ঢুকিয়ে একবারে মনে করুন পালাইছে। সেই জন্য 2-4টে কথা আপনাদের কাছে। ভাই একটা কথা বলি শোন, ব্যবসাতে রাগ করবি না, দৌড়িয়ে এই যন্ত্র ফেলে দিয়ে পালাইস না, তাহলে নিজেরই লোকসান হবে। মাল যার হাতে পরের হাতে ছাড়বি বিপদে পড়বি। ওই জন্যই বর্তমানে ছেলেরা বন্ধুদের হাতে বউ ছেড়ে দেয় বলে তাদের বউরা ভাত খায় না, এই সুযোগটা তার স্বামী নিজেই করিয়ে দেয়, বুঝতে পারছেন? তাই মাইক খবরদার কারো হাতে ছেড়ে যাবি না। হ্যাঁ কোথাকার মাল কোথা লাগিয়ে দিয়ে চলে যাবে তার ঠিক নাই, তখন বিপদে পড়বি না। সেই জন্য আমি বলবো না চূড়ান্ত, সময় বলে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারে নাই রে না না, দাই রে না না না, দাই রে না রে না, দারে না না, দারে না না, দাই রে তেরা না, দারে দাই রে না না, দারা না না, দাই রে তেরা না, দারা না না, দারা না না, দাই রে তেরা না, দারা না না, দাই রে না না, দারা না না, দাই রে না, দারা না না, দাই রে না না, দারা না না না, দারে দাই রে না না, দারা না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে দারা না। ও দারে 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 না রে না, দারা না 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 না, দারা না 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 না। ও বাবা এই কবি গানটা যে সন্ন্যাসীর মুখে আপনারা শুনলেন, তাহলে কতক্ষণ তথ্য পেলেন। সন্ন্যাসী কি হয়েছে? সন্ন্যাসী কি হয়েছে গো? আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি সন্ন্যাসী হয়ে বিধবা মেয়ের গর্ভে কেন সন্তান দান করলে? তুমি সন্তানটা দিলে নাকি বলছেন? তুমি সন্তান দিলে কেন? বিধবা মেয়ে ছেলে গর্ভে দিলে কেন? যদি সতবা নয়, তাহলে যদি মনে করুন বন্ধা নারী হইতো তাহলে দিলে ভালো হইতো। তাহলে এর উত্তরটা কে দেবে বলুন দেখিনি? চিক চিক কাজল লতা বান নাই তা ধরবো কোথা নাকি বলছেন? কথার নাই লতা পতা, তুমি যে নিজে বলছো কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এখন বর্তমানে সংসারে তাই হয়েছে নাকি বলছেন? সংসারটা ভালো, এই সংসারটা মহান মহান ব্যক্তি যারা রয়েছেন সেই মহানের মধ্যেখানে আজকে যেমন আমাদের মধ্যেখানে তোমরা কে
মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি বাবা? ছাগলে সব খায় বলছে না, ছাগলে সব খায় কিন্তু কি খায় না বলুন দেখিনি? ছাগলে কিন্তু ঘুষ খায় না, খায়? ছাগলে খাবে? ছাগলে ঘুষ খায়? দেখবে সঙ্গে সঙ্গে একবার এই ছেলে সাহস তো কম নয় রে, দৌড়ে লাফিয়ে একবারে তেজে উঠে বলছে গো হনুমানের মতো। ছেলের বাবা ছেলে যদি এরকম উঠতে তাহলে ছেলের বাবা কি করবে চিন্তা করুন। হ্যাঁ বলে হারি বাবা রে সাংঘাতিক সাহস তো। সেই জন্য পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়? ছাগলে সব খায়, পাতা খসা সবকিছু ফল মূল ইত্যাদি খাইয়ে নেবে। কিন্তু সকালবেলা যদি ছাগলের দড়িটাকে খুলে দিয়ে কানে কানে বলা হয় যে আমার বড় দাদার সঙ্গে ঝগড়া, বৌদির সঙ্গে ঝগড়া, ওর বাড়ি যেন যাবি না, শালা এমন বেহায়া যায় তার বাড়িতে গিয়ে আগে হাজির হয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ যাবে না? ছাগলে সব খায়, ঘুষ খায় না। আর পাগল সবকিছু বলতে পারে, নিজে যে পাগল হয়ে গিয়েছে বীর বীর করবে, কিন্তু তার জন্য চিকিৎসা করতে হবে। সেই এসেছে ডাক্তারের হসপিটালে বা ডাক্তারের কাছে, কিন্তু সে নিজে বলে না যে আমি নিজে পাগল। সেই জন্য বলছি কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়। ওরে লাগবে কি আর চাঁদের গায় রে, লাগবে কি আর চাঁদের গায়। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। হ্যালো হ্যালো আমার পাল্লাদার এমন করে দেখছে বুঝতে পারছেন মনে হচ্ছে সিঙ্গাপুরি কলা মতো বেঁকে গিয়েছে নাকি? অত ত্রিং ব্রিং করে লাফানো কি দরকার? গোটা বডিটা স্টিল হয়ে থাকবে, আর যেখানটা নড়াবা দরকার কাকা সেইটাই নড়ছে নাকি দেখে ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে এই দূরে মাটি ঠিলছে না। আহা আমার সাধনদা বলছে একটুখানি নাচতে, কিন্তু 13 দিন নাচানাচি হয়েছে আর নাচছি কি নাচতে মনে হচ্ছে প্রত্যেকদিন কত নাচবো বলুন দেখিনি। যেখানেই যাই এক পালা করে গান হওয়ার পর কমিটি এসে বলছে অম্বিকাদি একটু ধৈর্য করিয়ে
সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন কি বলছেন বোম্বে বাক্য খায় বাক্য তাই খায় আমাদের বেশি দিন লাস্টিং নাই বাবা আচ্ছা তাহলে বেশি দিন আমরা বাঁচবো না এই 2-4 দিনের মধ্যেখানে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই ভালো নাকি বলছেন সেই জন্য আপনাদের কাছে বলছি আপনারা যেন মজে যাবেন না আর এর কথা শুনে আপনারা যেন একবারে জলের মতো ঠান্ডা হয়ে যাবেন না নাকি বলছেন ইঁদুর যখন গর্ত করে